হোটেলের স্বাদকে হার মানাতে আজ ঘরেই তৈরি হলো মহরমের স্পেশাল খিচুড়ি। আলহামদুলিল্লাহ, স্বাদ এক কথায় অসাধারণ। ঘরোয়া রান্নার জাদু আলাদা। মহরমের পবিত্র দিনে নিজের হাতে তৈরি স্পেশাল তবারক। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে কিন্তু এখানে আমি গোশগুলো রান্না করে নিয়েছি। আর এই তো এ পর্যায়ে আমি প্যানটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ। এই তো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো রসুন বাটা, আধা চা চামচের মতো জিরা বাটা, আধা চা চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো অ্যাড করেছি মরিচের গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিলাম আধা চামচের মতো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। ঘরে তৈরি করা একটা মশলার থেকে আধা চামচের মতো অ্যাড করে দিলাম। এই তো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য। ফালি করা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, তার সাথে দিয়ে দিলাম টমেটো। এই তো এ পর্যায়ে মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ডালগুলো। তো ডালগুলো দিয়ে ভালো করে কষাবো। আর এখানে কিন্তু মুগ ডাল আর মসুর ডালটা নিয়েছি। তো মুগ ডালটা আমি ফার্স্টে কিন্তু ভেজে নিয়েছিলাম। ভাজার পরে এই তো ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি পোলাও চাল নিয়েছি 1 কেজি। 1 কেজি চাল আমি ভালো করে ধুয়ে একদম ঝরা করে রেখে দিয়েছিলাম। এখন ডালের সাথে চালগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এই তো কষিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে কিন্তু গোশগুলো অ্যাড করে দিয়েছি। আর গোশগুলো এতটাই সিদ্ধ হয়েছিল, মনে হচ্ছিল এখনই যেন খুলে পড়ে যাচ্ছে। এই তো গোশগুলো দিয়ে চালের সাথে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি কষানোর পরে এখানে দিয়ে দেব একদম পানি। আর এই পানিটা একদমই ফোটানো পানিটা অ্যাড করতে হবে। আমি কিন্তু পানিটা পুরো ফুটিয়ে নিয়েছিলাম। এই তো এ পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দিলাম। এখানে আমি আরও কিছু পানি অ্যাড করব। তো 1 কেজি চালের সাথে কিন্তু একদম ডাবল পানি অ্যাড করতে হবে। আর নতুন যারা রাঁধুনি আছেন তারা কিন্তু অটোমেটিক এই রেসিপিটা দেখলে একদম ইজিভাবে রান্নাটা করতে পারবেন। সত্যি এটা একদম হোটেলের খাবারকে হার মানাতে বাধ্য। এই খিচুড়িটা খেতে এতটাই মজা আর এতটাই ঘ্রাণ ছড়িয়েছিল, পুরো ঘরটা একদম ভরে গিয়েছিল ঘ্রাণে। পুরো ঘরটাই যেন মৌ মৌ করছিল। এতটাই ঘ্রাণ হয় আর এতটাই মজা হয়। এই তো পানিটা দিয়ে এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো আলহামদুলিল্লাহ, রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর এভাবে ঢাকনা তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। আর এর আগে আমি কিছু এই তো আস্ত কাঁচামরিচও ছড়িয়ে দিয়েছিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর আরও 5 মিনিটের মতো আমি দম দিয়ে রেখে দিব, যাতে একদম প্রত্যেকটা চাল পারফেক্টভাবে ফুটে ওঠে। আর এই তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে ঘি, একদম খাঁটি ঘিটা এখানে আমি অ্যাড করে দিব। ঘিটা দেওয়ার পর তো খিচুড়িটার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে গেল। এই তো ঘিটা দিয়ে এখন আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। তো এখানে আমি 4 থেকে 5 চামচের মতো ঘি অ্যাড করেছিলাম। এই তো ঘিটা দিয়ে এখন আমি ঢেকে রেখে দিব। তো এই আমার খিচুড়ি রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আর এই তো ঢাকনা তুলে নিলাম। আর এর আগে আমি কিছু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছিলাম। ঢাকনা খোলার সাথে সাথেই যেন পুরো ঘরটাই ঘ্রাণে ভরে গেল। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু সত্যি তার থেকে দ্বিগুণ হয়েছিল। এই খিচুড়িটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। এই খিচুড়িটা খেতে এতটাই স্বাদ। আর যেহেতু মহরমের দিন রান্না করেছিলাম সেটা হয়ে গেছিলো তবারক। আলহামদুলিল্লাহ, এখানে পরিবেশন করে নিয়েছি। আমার মেয়ে এখন খাবে আর খেয়ে বলবে আম্মু মাশাল্লাহ দারুণ হয়েছে। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।